দেখো অনুশীলনী 9 এর 7 এর ক্ষয়ের অঙ্কটা কি sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল হচ্ছে 1 দেওয়া আছে। আমাকে কি করতে হবে? আমাকে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা সমাধান শুরু করি। সমাধান, তাহলে আমি প্রশ্নটা উঠাবো, অর্থাৎ আমি বাম পক্ষটা করে এটা সমাধান করে 1 প্রমাণ করব। তাহলে লিখব যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। আমরা কি জানি বলো তো? আমরা জানি যে a মানে হচ্ছে 1 বাই cos a, sec এর পরিবর্তে আমি লিখতে পারি 1 বাই cos a, আর নিচে হর কি আছে cos a মাইনাসের মাইনাস। tan a মানে কি? tan a মানে হচ্ছে sin a বাই cos a, আর হরে কি আছে cot a। তাহলে cot এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? cot এর অনুপাত হচ্ছে cos a বাই sin a। এখন দেখো এই cos a হচ্ছে হর, মেন ভাগ চিহ্ন কিন্তু আমার এইটা, আর এই নিচেরটা হচ্ছে হর। তাহলে এই হরটাকে আমি সাইডে নিয়ে গেলে কি হবে? এটার নিচে যে মনে মনে ওয়ানটা আছে ওইটা যাবে উপরে, কসটা আসবে হচ্ছে নিচে। তাহলে কেমন হবে? তাহলে 1 বাই cos এটা চলে আসবে সাইডে, ইন্টু এই cos এটা চলে যাবে হচ্ছে নিচে, আর এইটার নিচে যে মনে মনে ওয়ান আছে ওয়ানটা যাবে হচ্ছে তোমার উপরে, মাইনাসের মাইনাস। এই সাইন এ বাই cos এটাকে আমি সাইডে নিয়ে আসলাম, ইন্টু এই হরটাকে, মেন ভাগ চিহ্ন কোনটা? এইটা, এটার নিচে যে হরটা আছে ওই হরটাকে আমি সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে? সাইন এ যাবে উপরে, cos এ যাবে হচ্ছে তোমার নিচে। তাহলে এখন দেখো, এখন আমি এইটার এইটা এখানে পদ কয়টা বলো তো? পদ হচ্ছে দুইটা, এইটা একটা পদ আর হচ্ছে এইটা একটা হচ্ছে পদ। তাহলে আমি এই প্রথম পদটাকে গুণ করে দিব এবং দ্বিতীয় পদটাকে গুণ করে দেবো। তাহলে প্রথম পদ গুণ করলে কি হয়? উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি হবে? ওয়ান হবে, কসের সাথে কসের গুণ করলে হবে cos স্কয়ার এ মাইনাস উপরের সাথে উপরে গুণ, অর্থাৎ সাইন এ সাইনে গুণ করলে হবে সাইন স্কয়ার এ, নিচে আছে cos এ, তাহলে cos এ গুণ করলে হবে cos স্কয়ার এ সমান। এখন কি করবো? লসাগু বের করবো। কি বের করবো? লসাগু। তাহলে cos স্কয়ার লসাগু কি হয়? cos স্কয়ার এ, হরের সাথে ভাগ, লবের সাথে গুণ। তাহলে হরের সাথে হরের ভাগ করলে cos এ দ্বারা cos স্কয়ার এ দ্বারা cos স্কয়ার একে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে কি হবে? 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1ই হবে, মাইনাস cos এ দ্বারা cos এ কে গুণ করলে ভাগ করলে হবে 1, 1 দ্বারা sin স্কয়ার এ কে গুণ করলে কি হবে? sin স্কয়ার এ। এখানে দেখো একটু নোট হিসাবে রাখতে পারো, আমরা একটা সূত্র শিখছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত? 1, তাই না? ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি যদি কি করি, এই সাইনটাকে ওই পাশে নিয়ে যাই, সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি? এই পাশে থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস প্লাসের সাইন থিটা ওই পাশে গেলে হবে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে কি আছে দেখো তো? 1 মাইনাস sin স্কয়ার এ, তাহলে 1 মাইনাস sin স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি cos স্কয়ার এ, আর নিচে যেটা ছিল ওইটা। তাহলে দেখো উপরেও cos স্কয়ার এ, নিচেও cos স্কয়ার এ, তাহলে এটা আর হচ্ছে আমি এটা কাটাকাটি করতে পারি। আমরা জানি ভাগের বেলায় উপরে নিচে কাটাকাটি গেলে থাকে হচ্ছে তোমার 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমার প্রশ্নে বলছিল যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1 দেখাতে, তাহলে আমি এটা সমাধান করে দেখালাম হচ্ছে 1।